দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় খুবই সাধারণ এবং চরমভাবে অবহেলিত একটি সমস্যা নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ফ্রোজেন শোল্ডার। এ বিষয়ে আলোচনা করতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি নওশিন, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি স্বনামধন্য ডাক্তার ইশতিয়াক আহমেদ মিল্টন, কনসালটেন্ট, পেইন মেডিসিন, স্কয়ার হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। স্বাগতম, সুপ্রভাত। স্যার, শুরুতেই জানতে চাচ্ছি ফ্রোজেন শোল্ডার আসলে কি? ফ্রোজেন শোল্ডার একটা ইনফ্লামেটরি রেসপন্স, যে কারণে আমার কাঁধটা হঠাৎ করে খুব ব্যথা হয়, আর এরপরে ওটা আমার জয়েন্ট ক্যাপসুলের সাথে এটা লেগে যায় লিগামেন্টের কারণে। এর জন্য আমি ব্যথাও ফিল করি, এর সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় যে আমি হাতটাও নাড়তে পারি না। স্যার, একজন রোগী কিভাবে বুঝবে আসলে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে? রোগী এসেই বলবে আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে। আসলে সাধারণত দেখা যায় যে উনি বললেন যে আমি হঠাৎ করে ব্যথা, হাত নাড়তে পারি না, রাতের বেলা ঘুমাতে পারি না, রাতের বেলা ব্যথা বাড়ে, আর সেই সাথে সাথে হার্টের ব্যথা এত তীব্র হয় আমি রাতে শুতে পারি না, ওই কাত হয়ে শুতে পারি না, এবং ধীরে ধীরে দেখতেছি আমি আমার কাঁধটা নাড়তে পারি না, হাতটা ঘোরাতে পারি না, এবং আমার দৈনন্দিন যে কাজগুলো, যে চিরুনি দিয়ে আটকানো, মানে চুল আঁচড়ানো, বোতাম লাগানো, মানি ব্যাগে রাখা, এই মানি ব্যাগ রাখা পিছনের পকেটে, আমি ওই হাতটা দিয়ে আমার দৈনন্দিন যে কাজগুলো এগুলো কিছুই করতে পারি না। তো এইভাবেই আমরা প্রথম মানে পেশেন্ট যখন আসে তখন আমরা দেখি যে তার এইগুলো তার সিমটম থাকে, সে এসেই প্রথম এই কথাগুলো আমাদের বলে। ধন্যবাদ স্যার। আমরা অনেক সময় দেখি যে অনেকেই এই ফ্রোজেন শোল্ডারেই ভুগছে। আসলে এর প্রধান কারণগুলো কি কি বলে আপনি মনে করেন? এর প্রধান কারণ ফার্স্টে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, বিশেষ করে যাদের কন্ট্রোল থাকে না। এর উপর অন্য কারণ হচ্ছে যারা থাইরয়েডের প্রবলেম, আবার কেউ কেউ আছেন জিম করেন, আঘাত পেয়েছেন, পুরাতন আঘাত যেগুলো ওনারা চিকিৎসা নেন নাই, এইসব কারণে। আবার অনেকে আছে বয়সজনিত কারণেও এই যে প্রদাহটা এটা হঠাৎ করে হয়ে যায়। এইসবই আসলে বেসিক্যালি মূল কারণ ফ্রোজেন শোল্ডার হওয়ার জন্য। কম বেশি আমরা অনেক রোগী পাই যারা ফ্রোজেন শোল্ডারে ভুগছে। আসলে এই ফ্রোজেন শোল্ডারে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে আপনি মনে করেন? কাদের সবচেয়ে বেশি হচ্ছে? এটা সাধারণত ফিমেল মহিলা পেশেন্টদের বেশি হয়, মধ্যবয়স্ক পেশেন্টদের বেশি হয়, আর একটা গ্রুপ আমরা রেগুলারই পাই যারা কার্ডিয়াক সার্জারি হয়েছে, যাদের হার্টের অপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার রোগটা তাদের বেশি। অপারেশনের পরে 2 থেকে 3 মাস পরে দেখা যায় যে তাদের কারো কারো ক্ষেত্রেই এই কাঁধে ফ্রোজেন শোল্ডার অসুবিধাটাও হয়ে যাচ্ছে। ফ্রোজেন শোল্ডারের রোগীরা আপনার কাছে এলে আপনি কিভাবে ডায়াগনোসিস করেন? কি কি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে? আমরা সাধারণত উনি আসলে আমরা ফার্স্ট একটা হিস্ট্রি নেই, যে ওনার এই যে আমি লক্ষণগুলো বললাম, উনি এসে এরকমই লক্ষণগুলো কিছু বলেন, এরপর আমরা তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি। এক্সামিনেশন করে ফ্রোজেন শোল্ডার অনেকগুলো পার্ট, অনেকগুলো এখানে লিগামেন্ট আছে, জয়েন্ট আছে, জয়েন্ট ক্যাপসুল আছে, এই সবগুলো এক একটা পরীক্ষা করে কোন কোন পার্টে অসুবিধা, এই অসুবিধাগুলো আমরা ফার্স্টে দেখি যে তার ওই লিগামেন্টে অসুবিধা আছে কিনা, তার জয়েন্ট ক্যাপসুলে কোনো অসুবিধা কিনা। এরপর আমরা একটা ডায়াগনোসিস লিখি যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে। ফ্রোজেন শোল্ডার একটা বিগ টার্ম, যেখানে 3 থেকে 4টা কম্পোনেন্ট থাকতে পারে। এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখি তার কোন কোন কম্পোনেন্টে অসুবিধা হচ্ছে, এর ফলে এরপর আমরা দেখি যে তাকে একটা ডায়াগনোসিস দিই তার ফ্রোজেন শোল্ডার হয়েছে। আর এর মধ্যে যদি তার কোনো টেন্ডন ইনভলভমেন্ট থাকে, তার ক্যাপসুলে কোনো অ্যাডহেশন থাকে, তাহলে আমরা ওটাও লিখে দিই যে তার এই জায়গায় প্রবলেম আছে। স্যার, অনেকেই মনে করে যে ফ্রোজেন শোল্ডারে যারা ভুগছে তাদের মনে সবচেয়ে বেশি যে ভয়টি থাকে সেটি হলো আমি কি কখনো ভালো হতে পারবো। এক্ষেত্রে আপনার মতামত কি? অবশ্যই ফ্রোজেন শোল্ডারে ভালো হতে পারবে, কারণ এটা চিকিৎসা খুব কঠিন না, খুবই সহজ চিকিৎসা। সহজ চিকিৎসা বলতে আমি ফার্স্টে বলি, চিকিৎসার প্রথম হচ্ছে তাকে ব্যথা কমিয়ে দেয়া। সে ব্যথায় কষ্ট পাচ্ছে, তো তাকে ব্যথা কমিয়ে দিতে হবে। ব্যথা কমিয়ে, এবং তার জয়েন্টটা আটকে গেছে, তো এই জয়েন্টটাও তার ছাড়িয়ে দিতে হবে। তো ব্যথা কমিয়ে দিয়ে যদি আমি জয়েন্টটা ছাড়িয়ে দিতে পারি, তাহলে ওই পেশেন্ট যিনি আছেন তিনি এক্সারসাইজগুলো, তার যে ফিজিওথেরাপি, যা পোস্ট প্রসিডিওর রিহ্যাব, এটা তার জন্য সহজ হবে। এখন আমি যদি তাকে বলি যে না যান আপনি, ব্যথা তার থাকলো, তো আমি বললাম যান আপনি এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করলে উনি তো আসলে করতে পারবেন না। কারণ বেসিক্যালি আমার যখন ব্যথা আসে, আমি যেখানে ব্যথা পাই, তো আমি তো নাড়বই না। তো আমি যদি আগে তাকে ব্যথা না কমাই, তার ওই জড়তা না ছাড়াই, তাহলে আমি এক্সারসাইজ করলেও তাকে
কোনো উপকার দিতে পারবো না। সুতরাং এর 3টা ধাপ। সাধারণত ফ্রোজেন শোল্ডার যদি কোনো চিকিৎসা না করি 2 থেকে 3 বছর ভুগতে ভুগতে আপনি আপনি ভালো হয়ে যায়। কিন্তু 2 থেকে 3 বছর পরে কি হয়, আমি ওইখানে হাড়টা নাড়লাম না, আমার ওখানে ব্যথা আছে, তো আমার ওইখানে জয়েন্টটা দুর্বল হয়ে গেছে, আমার ওখানে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, চিকন হয়ে গেছে, মাসেলগুলো দুর্বল হয়ে গেছে, তো ওই হাড়টা আরেক হাতের চেয়ে অ্যাক্টিভিটি কমে যাবে। তো আমার ওখানে চিকিৎসা জরুরি। আর আমি যদি চিকিৎসা নেই তাহলে এই 2 থেকে 3 বছরের যে লম্বা সময়টুকু, সেটুকু আমি 3 থেকে 6 মাসের মধ্যে তাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত পাঠাতে পারবো। স্যার, অনেকেই মনে করে যে হাত না নাড়া, তারপর হচ্ছে তেল মালিশ করা, এগুলো কিছু ভ্রান্ত ধারণা আছে। এগুলো কি ক্ষতিকর ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার জন্য? ফ্রোজেন শোল্ডার চিকিৎসা একদম পুরো স্পেসিফিক। আমার এই সময়টা ও যাবে, ফার্স্টে বলছে এখানে ব্যথা হবে, 6 থেকে 7 মাস ব্যথা হয়, এরপরে জড়তা হয়, 2 থেকে 3 বছর এটা থাকে। এখন আমি যদি এখানে হাত না নাড়ি, তো আমার যেটা হাত নাড়াটা জরুরি, আমি যদি এই হাত নাড়তে না পারি আর আমি যদি মালিশ করি, আমি যদি করি, তাহলে আমার তো ব্যথা এবং জড়তা কোনোটাই হবে না। তখন আমি যদি ব্যথা এবং জড়তা না ছাড়াতে পারি তাহলে আমার এটা চিকিৎসা হয় না, বরঞ্চ এটা আরও ক্ষতি হবে, অপচিকিৎসা যেটা বলা, সেটাই বলবো যে আমি চিকিৎসা না নিলে উল্টো উনি আরও দীর্ঘদিন ভুগবেন। ফ্রোজেন শোল্ডারে কি কি চিকিৎসা করা হয় রোগীরা যখন আসে? ফ্রোজেন শোল্ডার আমরা ফার্স্টে যখন পেশেন্ট আসে, আমরা ফার্স্টে ওনার ব্যথাটা কতটুকু সেটা মাপি পেইন স্কেলের মাধ্যমে। তো ব্যথার তীব্রতা অনুযায়ী আমাদের চিকিৎসা ভ্যারি করে। তো যার কম ব্যথা তার এরপর জয়েন্ট ক্যাপসুল ছাড়ানো এবং তার ফিজিওথেরাপি, অ্যাক্টিভ মুভমেন্ট। আর যার অনেক ব্যথা আছে, তো আমার প্রথম এবং প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে তার ব্যথাটা ফার্স্টে কমিয়ে দেওয়া। এখন ব্যথা না কমিয়ে তো আমি পরবর্তী ধাপগুলো যেতে পারবো না। তো তখন আমরা করি কি, যে ব্যথাটা কমিয়ে দেওয়ার জন্য ব্যথানাশক যে আছে সেগুলো ইনজেকশন দিই, কখনো কখনো দুটো একসাথেই করি, যে ব্যথানাশক ইনজেকশন এবং তার ওইখানে যে জয়েন্ট ক্যাপসুল জড়তা ছড়ানো। তো একটা পেশেন্ট আসলে আমরা একটা প্ল্যান করি যে আমরা এখন ওনার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা তাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান সাজেস্ট করি যে আমরা এইভাবে আমরা চিকিৎসা আগাবো এবং 3 থেকে 6 মাসের মধ্যে আমরা আপনাকে সুস্থতায় নিয়ে আসবো। ধন্যবাদ স্যার। আসলে ফ্রোজেন শোল্ডার আমাদের জীবনযাত্রার মানকে নানানভাবে ব্যাহত করছে। এমনও রোগী দেখা যাচ্ছে যে ফ্রোজেন শোল্ডার হয়েছে, ঠিক হয়ে গেছে ব্যথা, কয়েকদিন পরে আবার ফ্রোজেন শোল্ডারে ভুগছে। তাহলে ফ্রোজেন শোল্ডারটা কেন বারবার হচ্ছে, এর কি কোনো কারণ রয়েছে? অবশ্যই কারণ আছে। ফ্রোজেন শোল্ডার একটা মজার ব্যাপার হয়েছে, যার দেখা যায় যে একবার বাঁ কাঁধে হয়েছে, এটা ভালো হলে এরপর আবার ডান কাঁধে হয়। তো এটার স্পেসিফিক কারণ আছে। এগুলো বিশেষভাবে হয় যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভুগছেন এবং সেটা নিয়ন্ত্রণে নাই। এছাড়া যারা থাইরয়েড প্রবলেম, কিংবা যারা ব্যথা পাচ্ছেন, এক হাতে ব্যথা পাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন না, পরের হাতে ওইখানে আবার এটা বেশি ব্যবহার করছেন, তখন আবার দেখা যাচ্ছে এই হাতও ইনজুর্ড হয়ে গেছে। এর ফলে 2 হাতে দেখা যায় যে অল্টারনেটভাবে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে বা ইনজুরিগুলো হয়ে থাকে। তো আমাকে যেটা করতে হয়, এটা কিভাবে থামানো যায়, এটা থামাতে হবে এভাবে যে ওই হাতটায় আমাকে সবসময় সচল রাখতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। তো আমাকে ওইটা রিহ্যাবে যাইতে হবে, যে আমার ওখানে যেন না হয়। তো আমার রোগগুলো যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। এর সাথে সাথে আমাকে 2 হাতে 2 কাঁধের এক্সারসাইজগুলো কন্টিনিউ করে যেতে হবে, যাতে আমি ভবিষ্যতে এটা থেকে মুক্তি পেতে পারি একদম চিরতরে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি রোগীরা এর থেকে অনেক উপকৃত হবেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। এই ছিল আমাদের আজকের হেলথ আপডেট। আজকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।